এখানে এটা কে বানাইছেন? আচ্ছা, এখানে যেটা বানাইছেন এটা হচ্ছে কি দুইটা কই যে এখানে দেয়া দেখতেছি একটা দুইটা প্যানেল। আচ্ছা, এখন আপনারা দেখেন আপনি যেটা করছেন ওনারা যেটা করছেন এটার মধ্যে পার্থক্য নাই। পার্থক্যটা মাঝে আছে, আমি অনেকগুলো পার্থক্য দেখতে পাইতেছি। এর আগে দেখেন যে ভুলগুলা আমরা স্বাভাবিকভাবে এখানে দেখব। এটা আমরা একটু নিচে নিয়ে আসি এবং এটাকেও নিয়ে আসি। ওকে, চলো। এখানে আপনি যেটা করছেন যে 11 টাকা রিচার্জে মোবাইল রিচার্জ বা এই টাইপের কিছু, ওকে, এটা ঠিক আছে। ওনাদের যেটা দিয়েছেন এই দেখেন, এখানে যদি বানানগত ভুল দেখেন তাহলে এই এই একটা ভুল। বারবার বলছি আমি, এগুলো কর্পোরেট লেভেলের কাজে ভুল হইলে আপনার কাজ কোনোদিনও লাগবে না, বাতিল করে দিবেন। ওকে, আচ্ছা, এরপরে এইটা গেল একটা। এরপরে এইখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারতেন, অথবা এই টাইপের যে কোনো একটা কিছু তারা এখানে ইউজ করছে, এই দেখেন। ওকে, যে কোনো একটা কিছু তারা ইউজ করছে, অথবা জাস্ট হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারতেন এখানে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায়। এখান থেকে আমরা যদি ওই কালারটাকে নিই, হাইড্রোপার টুল দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে এই গাঢ় কালারের কালারটা এবং পরবর্তীতে এখানে যে হালকা কালারটা আছে এটা। ওকে, এখন এখানে জাস্ট একটু কম বেশি করে হালকা কালারটা উপরে এবং গাঢ় কালারটা নিচে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে আমরা আরেকটু কালার করে দিতে পারি। এখান থেকে আমরা একটু RGB মোডে চলে যাই, তো এখান থেকে একটু বাড়াইয়া দিতে পারেন যেন এটা ওইটার সাথে একটু হালকা কালার বেশি লাগে। বুঝতে পারছেন হিসাব? এই টাইপের কিছু একটা। ওকে, এরপরে 11 টাকা রিচার্জ, এটা এমন চ্যাপটা কেন? হ্যাঁ, একদিন বলছি না যে চ্যাপটা চুপটা এই সমস্ত ডিজাইন বাদ দিবেন? ডিজাইনের সৌন্দর্য নষ্ট করে ফেলে এগুলো। হ্যাঁ, একটা ডিজাইন ধরেন আপনি হচ্ছে একটা লেখা যদি হচ্ছে টাইপ টুল নিলাম, ক্লিক করলাম। এখন ধরেন আমি লিখলাম যে এই সেম লেখাটা আমি লিখলাম, ধরেন যে কোনো আপনি সুটোনিয়ামজি দিয়ে লিখছেন, তো যদি এটা সুটোনিয়ামজি না, এটা কংসামজি, কংসামজি দিয়ে লিখতেছি। এখান থেকে আমাদের এখানে আমার এখানে কংস আছে কিনা জানি না, আছে, বোল্ড আছে, কংস যেটা বোল্ড, কংস এমজি সুটোনিয়ামজি দুইটাই হচ্ছে বিজয়ের ফন্ট। আচ্ছা, এখানে আমি কি লিখবো? 11 টাকা রিচার্জে। ওকে, এখন দেখেন এইখানে আমি যদি দেখি, এটা বাদ দিয়ে দিই এবং এইটাকে দেখেন, তারা কি লিখছে? 11 টাকা রিচার্জে, এবং এই কালারটা তারা কি কালার দিছে? কালারটা তারা কালার দিছে হচ্ছে এটা, বা হচ্ছে ওদেরটা একটু গাঢ়, তো আমরা ড্রপার টুল দিয়ে দিই। ওকে, ডান। দেখেন এখন আমি যদি এটাকে বড় করার প্রয়োজন হয়, আমি হয়তো শিফট ধরে বড় করব, অথবা অল্টার এবং শিফট দুইটা ধরে একসাথে বড় করব। ওকে, বাট আমরা কি করছি? আমরা এটাকে ধরে এইভাবে টান দিয়ে দিই, তাই না? ওটার চেহারা বেলা চাকা হয়ে গেছে, দেখতে অড লাগতেছে। এই কথাটা আমি আর কোনোদিনও বলিনি এ পর্যন্ত, তো অনেক দিন বলছি যে হচ্ছে ফন্টকে যদি এভাবে দেন, ফুল ডিজাইনটা সুন্দর হয়েছে, বাট হচ্ছে এই জিনিসটার কারণে এটা বেলা চাকা লাগতেছে। বাট এইটা যদি আপনি এভাবে এইভাবে উপরে নিচে এর হাত পাও টাইনে টেনে আপনি লম্বা করে ফেলছেন,
এখন তো আমার কাছে আল্লাহ জানে কি জানি, তাও ভালো লাগতেছে না আমার। যাই হোক, তো হচ্ছে এইটাকে যদি আপনি এইভাবে রাখেন তাহলে বিষয়টা দেখতে সুন্দর লাগে। এই, এখন আপনি বড় করেন না, সমস্যা নাই তো, এটাকে বড় করেন, আপনি শিফট ধরে বড় করেন। এই কাজগুলো সুন্দর, টাইনা টুইনা লম্বা করে মানুষ সুন্দর নাকি? জিনিসটা সুন্দর না, এই জিনিসটা আরো অড বেশি। আচ্ছা, 16 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ওকে, ক্যাশব্যাকের স্টারটা আরেকটু ছোট। ওকে, সবসময় স্টার চিহ্ন, টাকার চিহ্ন এগুলো ছোট হবে। বুঝতে পারছেন কিনা? টাইপের হইতে পারে। সবসময় স্টার চিহ্ন, টাকার চিহ্ন এগুলো সবসময় ছোট হবে। বুঝতে পারছেন? এই, এটা হলো এটার হিসাব, এবং এইটা হচ্ছে এইটার মিডলে মূলত। আর ঠিক করে এই যে এই মিডল, বুঝছেন নি কথা? এই, এই জিনিসগুলা খেয়াল রাখবেন। এরপরে বিকাশের লোগো কই? হ্যাঁ, স্যার দিয়েছিলাম আমি হলো একটা রিকভার ফার্স্ট করছিলাম আমি তারপর রিকভার আরেকটা ফাইল ছিল ওটা মনে দেওয়া হয় না এটা অনেক সমস্যা হয়েছে। রিকভার ফাইল দেন নাই কেন? আমি তো মানে বাসে যে এটাতে হয়তো অটোমেটিক আসে যাবে এই স্টার চিহ্ন যেটা এখন বুঝলাম আমি স্টার চিহ্নটা একটা ছোট ছিল বাবা ভাবির হিসাব পরে ফাইল চেক করে এরপরে ফাইল দেবেন। ওকে, জাস্ট ওভারঅল ভালো হয়েছে। স্যার আরেকটা জানা ছিল স্যার ওটার মধ্যে যে ইয়াটার নিচে একটা লোগো আছে এটা ইয়া আছে ফাইল একটা আসছে আপনার। স্যার আপনার ইয়া মেইন পোস্টারটা নিচে আছে কোন পৃষ্ঠাটার নিচে? ওটাতে গেলে না নিচের মতো। কি আছে এখানে? এই স্যার ওই যে 16 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এটা নিচে একটা ইয়া দেখা যাচ্ছে এটা ফুল একটা পোস্টার ছিল, ফুল একটা পোস্টার ছিল, নিচে অন্য কিছু ছিল আর কি, এটা কাইটা আমি আপনাকে দিছি। আচ্ছা, এরপরে এ ফাইল কার? লেখা অন্যরকম করলে তো অন্যরকমই হবে। এটা তো পিকচার ছিল, পিকচার, এটা কি পিকচার নাকি? এটা দেখি ভিক্টর পিকচার ফাইল না ভিক্টর ফাইল? ভিক্টর ফাইল কি ফটো ইয়েতে কি ভিক্টর ফাইল যাবে? ওখানে তো পিকচার পিকচার করা দেখাইছি তো নাকি? পিকচার করা দেখাই নাই, কিভাবে পিকচার করবেন? ফাইলটা সেভ করছি স্ক্রিনশট করে আপলোড দেওয়ার কথা বলছি না? আপলোড দিছি স্যার দিছি স্ক্রিনশটটা আপলোড দিছি তখন লেখাটা ঠিক ছিল মানে আবার যখন সেভ করছি স্ক্রিনশট তো স্ক্রিনশট ঠিকই থাকবে, আচ্ছা অনেক সময় ফাইল মিস করে, সমস্যা নাই। যখন সেভ করছি তখন ঠিক ছিল ছোট নেম যে না দিয়ে অন্য কোনো ফন্ট ইউজ করবে না, এটা সম্ভবত তারা যে কোনোটা ইউজ করতে পারে, সম্ভবত তারা এরিয়াল ইউজ করছিল স্বাভাবিকভাবে, কর্পোরেট গুলোতে তারা এরিয়াল টাইপের ফন্ট ইউজ করে বেশি। আচ্ছা, এখানে আসেন। আচ্ছা, এখানে কি আপনি ওই দিকেও সেম ইউজ করছেন নাকি? তা
আচ্ছা, আপনার ওই পিকচারটা আমি একটু দেখি ফেসবুক থেকে। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, আচ্ছা, আপনি এখানেও সেম কাজ করতেন। ওকে, আমি দেখছি যে পিকচারে কোনো কিছু চেঞ্জ কিনা। এখানে এই এই কালো কালো অপশন গুলা কোথেকে আসছে? এটা আপনি সিলেক্ট করার কারণে হ্যাঁ, আপনি যে কি একটা সিলেক্ট করলেন, কি সিলেক্ট করছি? ফ্রম ফ্রম সিলেক্ট করে এটা তো ছিল স্যার, ভাষার front ছিল। মানে আপনার কথা বিশ্বাস করতাম না, সফটওয়্যারের কথা বিশ্বাস করতাম, কারণ কোনটা বিশ্বাস করতাম? আপনি করছেন এমন আর লেগে হয়েছে। আরেকদিন তো স্যার আমিও নিতেছি স্যার, ভিতরে একটা আরেকদিন যখন আপনি করছেন তখন আমি আপনাকে বারণ করছি যে হচ্ছে এই টাইপের কাজ করেন না। এই টাইপের কাজ কি কাজ? এগুলা দেওয়ার সময় আপনারা হচ্ছে যে কাজটা করেন সেটা হচ্ছে এই যে পেছনে আপনারা স্টুক ইউজ করেন। সফটওয়্যারে কইতেছে আপনারা স্টুক ইউজ করছেন, আপনারা কইতেছেন আমি কই যেন ক্লিক করছি। না স্যার, ওই যে পোস্টারের মধ্যে ওই যে বাংলাদেশ ভিডিও মার্কেট একটা এটা যত কিছুই করেন আপনারা এখানে স্টুক ইউজ, যদি এটা বাদ দেন দেখবেন এটা ঠিক হয়ে যাবে। এখানে শূন্য দেন, ঠিক আছে? যদি ভিডিও দিবসে একটা দিয়েছে, তখন ওই যে আমাদের মানচিত্রটা অপাসিটি কমাই দিয়ে বলছে, তখন আমি সেট করছি, তো আমার পিসিতে ঠিক আছে, কিন্তু আমরা যখন ফাইলটা পাঠিয়েছি তখন এদিকে আসতে বলে যে মানচিত্রটা নাই। ওইটা ওইটা কি জন্য নাই বলিনি ওইটা? না ওইটা আমি ইয়ে করা মানচিত্রটা নাই। যে বলছি এমবেড করে দেওয়ার জন্য, যখন কোনো পিকচার লিংক করে আপলোড করবেন তখন সেটা এমবেড করে দেবেন। ক্লাসে বইয়ে বইয়ে ফোন টিপলে কি জানবেন এগুলা? স্যার দেখাইছেন না তো আপনি, হ্যাঁ, আমি এখন আমি শুনলাম এটা যে হচ্ছে যখন হচ্ছে আপনি যে কোনো একটা ধরেন এই পিকচারটা যখন আপনি নিতেছেন, এখানে এই যে মাঝখানে ক্রস আছে না, এই ক্রসটাকে হচ্ছে আপনি প্রপার্টিজ বার থেকে অথবা যে কোনো জায়গা থেকে এটাকে এমবেড করে দিবেন। এই যে এখান থেকে এমবেড করে দিলে এই ক্রসটা চলে যাবে। তখন আপনি যদি কাউকে ফাইলটা পাঠান তখন সে পরিপূর্ণ এই পিকচারটা দেখতে পাবে। আর যদি এমবেড না করেন, এভাবে ক্রস থাকে, এখন যদি কাউকে আপনি এই ফাইলটা শেয়ার করেন তখন হচ্ছে কেউ আপনার এই ফাইলটা দেখতে পাবে না, শুধু জানবে যে এখানে একটা পিকচার ছিল, এভাবে ক্রস আসবে, শেষ। বাট বুঝবে না যে কি পিকচার, বা তার কাছে এই পিকচারটা যাবে না, কারণ এই লিঙ্ক থাকার মানে হচ্ছে এই পিকচারটা এখন আপনার পিসিতেই আছে। তার কাছে যদি এই পিকচারটা ডাউনলোড করা না থাকে কখনোই শো করবে না। ফন্টের মতন, যেমন আমরা যদি কাউকে কোনো ফাইল পাঠাই, যেমন আমি ধরেন হিম শিলিগুড়ি ফন্ট ইউজ করছি, তার পিসিতে যদি হিম শিলিগুড়ি ফন্ট না থাকে তাহলে তো তার এখানে ফন্ট আকারে শো করবে না। যদি ভেঙে দেয় সেটা ভিন্ন হিসাব, আউটলাইন করে দিলে সেটা ভিন্ন হিসাব। ওকে, ফাইন। এখন বুঝছেন এখন হিসেব এটার? হুম। এবার আসেন সোয়াইব হোসেন নাকি সোয়াইব কি না আক্তার? আচ্ছা, যাই হোক, এখন আপনি যেটা ইউজ করতে চাইছেন সেটা আমি একটু কন্ট্রোল শিফট জি দিয়ে, আচ্ছা আমি একটু আনগ্রুপ করে নিচ্ছি এটাকে। কোটি কোটি গ্রুপ দেখি আপনার, গ্রুপ করে রাখি আর কি, নয়তো কাজটা সবাই গুড গুড। এটা ভালো সিস্টেম। আচ্ছা, চলেন এখন আপনি যেটা করতে চাইছেন যে এই টাইপের যদি পেছনে একটা এই হালকা কালারে করে ব্ল্যাক ইউজ করা যেত হয়তো বা দেখতে সুন্দর লাগতো, আপনি চাইছেন এটা। এটা করার জন্য আপনি কি করছেন, এখানে এসে জাস্ট স্ট্রোক ইউজ করে দিয়েছেন। ওকে, বাট এইভাবে স্ট্রোক ইউজ না করে
আপনি যদি ভালো একটা সিস্টেমে করেন তাহলে হচ্ছে আপনার এটা দেখতে আসলেই সুন্দর লাগবে। সেই সুন্দর সিস্টেমটা কি? সেই সুন্দর সিস্টেমটা হচ্ছে আমরা এখান থেকে কি করব, একটা কপি করব এবং পেছনে একটা কি করব, পেস্ট করব। এখন আমার এখানে কি ডবল হয়েছে? আচ্ছা, কিবোর্ড শর্টকাট কি? কন্ট্রোল সি কন্ট্রোল কি বি। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়ার পরে এখন আমার সিলেকশন আছে কোনটা? পেছনেরটা। কারণ আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়ার পরে তো পেছনেরটা সিলেক্ট হয়েছে বড়। এখন যদি আমি কোনো স্ট্রোক ইউজ করি, ওকে, এখানে দেখেন আমি মোটামুটি 2-3 স্ট্রোক ইউজ করতেছি, 3 ইউজ করলাম এবং এখানে স্ট্রোকে এসে এই জিনিসটাকে গোল করে দিব। আমি এই দুইটা জিনিসকে কি করে দিলাম? গোল করে দিলাম। দুইটাকে একসাথে ধরলাম, রাইট বাটন ক্লিক করলে যদি গ্রুপ আসবে, অন্যথায় কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। ওকে, এই জিনিসটা যদি আমি এখন এইখানে নিয়ে আসি, দেখেন এটার পিছনেও কিন্তু স্টক আছে না? বাট জিনিসটা দেখতে কি এভাবে ভাঙা ভাঙা লাগতেছে? আচ্ছা, এখন কাহিনীটা কি হয়েছে? কাহিনীটা হচ্ছে এইটা যে আমি যখন সিঙ্গেল ইউজ করছি, আমি যখন সিঙ্গেল একটার পেছনে স্ট্রোকটা ইউজ করছি, এটার পেছনে যখন আমি স্ট্রোকটা ইউজ করছি, তো স্ট্রোকটা তো ভরতেছে। স্ট্রোকটা ভরার কারণে আমি যখন এটার ফুল স্ট্রোক দিব, যেহেতু আমার মূল লেখাই নেই, কারণ আমি মূল লেখাটার পেছন দিয়ে আমি তার স্ট্রোক দিচ্ছি, বুঝতে পারেন না? মূল লেখাটার চারপাশে। কিন্তু এইটা যদি এইভাবে কপি করে আমি দিই, দেখুন যেমন ধরেন আরেকটা জিনিস দেখেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি করে আমি যদি পেছনে এভাবে 10-15 দেই, আমার কোনো সমস্যা হচ্ছে? কারণ কি? আমি এভাবে দেওয়ার ফলেও আমার উপরের তো একটা আছে নাকি, পেছনেরটা কিন্তু নষ্ট হয়ে গেছে অলরেডি, বাট উপরে তো একটা আছে না? উপরেরটা ঠিক থাকার কারণে আমার নিচে যত কিছুই থাকুক, ধরেন নিচে এটাকে যদি আমি এখন গোল করে দিই, এই যে এভাবে গোল করে দিলাম এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার দিয়ে দিলাম। দেখেন এই জিনিসটাও যত স্ট্রোক যত মোটাই হোক, যত কিছুই হোক, আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন না এখন হিসেবটা? এইটা হচ্ছে আর কি হিসাব। আপনি যদি এটাকে এইভাবে দেন, স্ট্রোক যদি ইউজ করতেই হয় তাহলে মাস্ট বি এইভাবেই স্ট্রোক ইউজ করবেন। বুঝতে পারছেন? অন্য কোনোভাবে স্ট্রোক ইউজ করবেন না, দেখতে সুন্দর লাগবে না একটা বিষয়। ঠিক আছে? ঈদের টিকিট কাটুন, ঈদ হোক আবার। আচ্ছা, এটাকে আমরা মিডল করে দিয়ে দিই এবং এটা এমন এমন চিকনি ছিল, এটা কই? এটা মূল ফাইল কই? পিকচারটা কই? আচ্ছা, এটা কি এমন চিকন ছিল? ছোট ছিল আর নাকি? সম্ভবত এটা। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখানেও সম্ভবত আপনি স্ট্রোক ইউজ করছেন। ওকে, চলেন। এরপরে এইটা দেখেন, কিছু জিনিস যেটা আলাদা করে দেখায় তাহলে আপনারা পার্থক্য বুঝবেন। এখানে 99টা বড় না? ওকে, এইটা আর এইটা, এই দুইটা কি সেম আছে? কেন নাই? দেখ, দুইটাই সেম। ওকে, আমরা একটা মাপ দিই তাহলে। কেন আলাদাভাবে নেবেন? আলাদাভাবে কিনলে নিচে নামনে মারাত্মক অপরাধ হয়েছে আপনার। এই দেখছেন একটা ছোট বড় আছে না? আচ্ছা, তাইলে আমরা এটা কিভাবে নিব? আসলে নেয়ার জন্য
আমাদের যদি বড় প্রয়োজন হয় বা যেই টাইপেরই প্রয়োজন হয়, একটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা এটাকে নিলাম এবং এইটাকে এর কি নিছেন ফিল না স্ট্রোক, স্ট্রোক নিলেও চলে। আচ্ছা ফিল লাইন নিছেন, সমস্যা নেই, এটা স্ট্রোক নিলেও চলবে, আর একটু বড় রাখতে পারেন। ওকে, এটাকে আমরা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপর একটা কপি করব। দেন হচ্ছে এই যে কোণায় আসলে আমরা রোটেটের অপশন পাই না, জাস্ট রোটেটের মধ্যে আসবো এবং এই অবস্থায় শিফট ধরবো, ধরলাম, এই শেষ। আমার এখন মোটামুটি কাজ শেষ। দুইটাকে একসাথে ধরে, হ্যাঁ বলতেছি বলতেছি আচ্ছা, এইটা এখন এখানে গেল, এই যে দাগ তুলে, এই যে এখানে লাইন নাম্বারটা টুলে আছে, এটাকে ধরবো এবং এটাকে যে যে কোনো দিকে টান দিলে এই যে লাইন হইতেছে না, এই অবস্থায় আপনি যদি শিফট ধরেন, এই যে শিফট ধরে যদি টান দেন তাহলে সোজা আসবে লাইন। বুঝছেন কিনা? এই কারণে বলছি ক্লাসগুলো রিভাইজ দেন। এই কারণেই তো আপনারা ওই কথা কন, আমি 6-7 না পড়েও অষ্টমে পড়ছি। 6-7 বীজগণিত আছে না, অষ্টমে বীজগণিত আছে। বীজগণিত শুরু কোন ক্লাস থেকে? 6 থেকে বীজগণিত শুরু। এখন আমি 6ও পড়ি নাই, 7ও পড়ি নাই, আমি বীজগণিত কেমনে বুঝতাম অষ্টমে এসে? তখন আমি কি করছি, তখন আমার চিন্তা হলো যেহেতু আমি যদি অন্যদের সাথে পায়রা তুলতে হয়, তার মানে আমি 6-7ও কাভার করতে হবো। বোঝেন নাই? এবার আমি একদম 6 এবং 7-এর অঙ্ক বই আনছি বাড়িতে, না আমার যে সিস্টেমে আছে ওই সিস্টেমে এগুলা বাবা মা আল্লাহর মধ্যে দুইজনের শিক্ষিত, দুইজনের মাধ্যমে, বোনদের মাধ্যমে আমি এটা কাভার করে ফেলছি। এখন যদি আমি চিন্তা করতাম যে আমি পারি না, দূর অষ্টমী কেটা পড়ে, অষ্টমী পাপার মনে দিয়ে, বুঝতে পারছেন না? এখন এটা কাভার করার মতন আপনার ওই থাকতে হবে। যেমন আমি শুরুতে ক্লাসে যখন গেছি, ক্লাসও করছি কম, মাত্র হচ্ছে 4 মাস না 5 মাস ক্লাস, লাস্টের দিকে এসে ক্লাস করতেছি। আমি এ প্লাস বি হোল স্কোয়ার কি জিনিস এই জিনিসটাই বলতেছি না, এ প্লাস বি হোল স্কোয়ার কি জিনিস এটা এই জিনিসটাই বুঝি নাই। পোলাবার আমার নিয়ে হাসতেছে যে কি রে ভাই এই টাইপের বোকার আমাকে আবার এসে, বুঝেন নাই? পরবর্তীতে যখন পরীক্ষা হয়েছে, ফাইনাল পরীক্ষা হয়েছে, যখন আমি প্লাস পাইছি তখন পোলাপান মানে হচ্ছে কি রে ভাই হ্যাঁ কেমনে প্লাস পাই, তো পোলাপান তো আর জানে না যে আমি এটা নিয়ে রিসার্চ করছি, এটা নিয়ে পড়েছিলাম। বুঝেন নাই? এখন আপনার এগুলা কাভার করার মতন, যেহেতু আপনি ক্লাস মিস করছেন, সুতরাং এগুলো কাভার করতে হবে, মাস্ট বি, যে কোনো মূল্যে এগুলো শেষ করতে হবে, আনলে আপনি পাই উঠবেন না। ঠিক আছে না? আচ্ছা চলেন, এখানে এখন যেহেতু আমাদের লাইনগুলো ঠিক হয়ে গেছে, লাইনগুলো ঠিক হয়ে গেছে না আমাদের? আচ্ছা লাইনগুলো ঠিক হয়ে গেলে ক্লাস রিভিউ করতে করতেই সময় শেষ, মূল ক্লাস করতে না পারতাম। আচ্ছা চলেন, এইখানে এই দুইটা আপনি যেটা করছেন এইটা সবগুলো ফন্ট তো একসাথেই থাকলে ওই জায়গায় একসাথে থাকলে ভালো হতো। আচ্ছা এখানে এই যে মাঝখানে এই 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 একটা ভুল, তাও এই একটা দেন আপনারা, এটা ঠিক করতে বলি নাই, একটা স্পেস দিয়ে একে একার দিবেন তাহলে ঠিক হয়ে যাবে। কন্ট্রোলটা দিয়ে বুঝছেন নি কেমনে কইছি, একটা স্পেস দিয়ে একার দিলে একটা ঠিক হয়ে যাবে। শব্দের শুরুতে কখনো একারের মাত্রা হয় না। এতটা ভুল লাগছে তাহলে আপনি বল কিতাও আমি এই বর্ণমালার বই হতো স্যার, কোথায় কিসের কিসের বইতে? বইয়ের মধ্যে ওগুলা আগের হয়তো, বাট একার ভুল এখন। আচ্ছা এরপরে দেখেন এইখানে এই যে এত মাঝখানে যে এত ফাঁকা, এই ফাঁকাটা না থাকলেও হয়, এই ফাঁকাটা আরেকটু কমাই দিবেন। উপরেরটা বড়র কারণে উপরেরটা কমতেছে না, যদি এমন হয় তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে মাঝখানের যেটা,
এটাকে সিলেক্ট করবেন। আচ্ছা, সিলেক্ট করার পরে আপনি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে, ওকে, অল্টার ধরে অ্যারো বাটন চাপ দিবেন, আপ অ্যারো চাপ দিবেন, অল্টার ধরে আপ অ্যারো চাপ দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই যে এখন হচ্ছে মোটামুটি একটা লাইনে আসছে, ওকে। এবং এইটাও সেম সিস্টেম, আপনি অল্টার ধরে জাস্ট হচ্ছে কমায় দেন, ওকে, ডান। এখন এই দুইটা, যদিও এইটা আর একটু বড় হইলে দেখতে সুন্দর লাগতো, আর 90% একসাথে না, জি স্যার। এটা একসাথে, স্পেস নাই, চলেন। হুম, ধরেন 120 দিয়ে দিতে পারেন। এবং এখন যেহেতু এই যে লং রুটের এটার অপশনটা ঠিক আছে, অল্টার ধরে এবার নিচের দিকে দেন, অর্থাৎ হলো যেহেতু লাগিয়ে গেছে একটু নিচে নামাই দিব, হ্যাঁ, এই শেষ। এখন আমার এইটা এবং এইটা একসাথে ধরে জাস্ট হচ্ছে কি করতাম, অ্যালাইনে ক্লিক করে উপরে অ্যালাইন দিয়ে দিব, এবং যেহেতু এটা উপরে মিলে গেছে জাস্ট হচ্ছে ডাউন অ্যারো চেপে একটু মোটামুটি নিচে দিয়ে দেব, ঠিক আছে। এবং এইটা আরেকটু ভিতরে ঢুকবে, যেহেতু আমার এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ওকে, শেষ হলো এটা। এবং এই ফ্ল্যাশ রিলস যেটা, এটা ওইদিকে থাকুক। এই যে এখানে অনেক ফাঁকা আছে, আপনারা এই ফাঁকাগুলা কি করবেন, ঠিক করবেন। এইটাকে এই দিকে এটার ফাঁকা কেন, এই দেখেন আমি যদি হচ্ছে ব্যাক স্পেস দেই, দুইটা কি আলাদা জিনিস? এটার দরকার নেই, তো এটা দুইটা একসাথেই রাখতে পারেন। এন্টার প্রেস করে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন এবং অ্যালাইনটা এর পাশে রাখবেন। এখন এইটার পরে দেখেন অনেকটা ফাঁকা আছে না, এই ফাঁকাটা মেনটেন করবেন ডিলসের পরে অথবা শেষে গিয়ে শব্দ বা হচ্ছে সেন্টেন্সের পরে গিয়ে ডিলেট চাপ দিবেন, ডিলেট চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে পেছনে যত এই যে দেখেন যত খালি জায়গা ছিল এটা চলে যাবে, ওকে। এইটাও সেম, এগুলো কি গ্রুপ করা, এগুলো একসাথে থাকবে, একসাথে, হ্যাঁ, বুঝতে পারছি। লেখাগুলো এখন তো বলে দিছি একসাথে থাকলেও কিভাবে করবেন বড়, বুঝছেন না? জাস্ট হচ্ছে ওই লেখাটা সিলেক্ট করে, হ্যাঁ, ওই লেখাটা সিলেক্ট করে, যেমন ধরেন আপনার এইটা প্রয়োজন বড় করার, তাহলে এটাকে সিলেক্ট করে অথবা এটাকে এভাবে ধরে জাস্ট হচ্ছে এখান থেকে ফন্ট সাইজটা বাড়াই দিলেও চলবে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরপরে এই দুইটাকে একসাথে ধরি এবং এই লাইনটা উপরে করে দেই এবং এটাকে নিচে নামাই দিই, ওকে। এই দেখেন এখন আমার অ্যালাইনের মোটামুটি কাজ শেষ। এখন আমি যেটা করব, এইটার অ্যালাইন এটার অ্যালাইন ঠিক আছে, এটার অ্যালাইন এটার অ্যালাইন ঠিক আছে, আছে না? এখন হচ্ছে আমি জাস্ট উপরে নিচে অ্যালাইনটা ঠিক করব। আপনি চাইলে এটাকে এখন এই পাশেও করতে পারেন অ্যালাইন, এটাও দেখতে সুন্দর লাগবে, অথবা মিডিলেও করতে পারেন, ওকে। যেহেতু উপরেরটা মিডিলে রাখছেন, এইটাও মিডিলে রাখতে পারেন, এই মিডিলে রাখলেন, হ্যাঁ, ওকে। এইটাও সেম সিস্টেম, যেহেতু মিডিলে আছে মিডিলে রাখেন, ওকে, হইল। এই দেখেন দেখতে এখন এটার একটু গা গোসল ধোয়েন না, সুন্দর লাগতেছে না, বুঝতে পারেন নাই? এটা এখন ধরেন দেখতে একটু মানে লাগতেছে আর কি কিছু, কিন্তু আপনি এটার মানে এই যে মাঝখানের লাইন সহ দাগগুলা সবগুলা প্রপারলি মাপ না হওয়ার কারণে জিনিসটা অড লাগছে, বুঝতে পারেন না? এই বুঝতে পারছেন এখন আশা করি, ওকে। চল আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। মূল ক্লাসে আজকে আমরা যেটা করব এটা হচ্ছে এমনমনিক টাইপের কিছু কাজ আজকে আমরা দেখব দুইটা টুলের মাধ্যমে, ওকে। স্যার পিকচারটা দেখাবো। হ্যাঁ, পিকচার, পিকচার, পিকচারের কাজ বলতে। কিসের পিকচারের কাজ জানো? ওই যে মানে আমরা যে পোস্টার কপি করি ছবি তৈরি করছি। ওইটা কি জিনিস?
নগদের যে দিকে পোস্টার দিয়েছিলেন একটা ছবি আছে তার ওটাতে করবো আমরা তো এগুলো মোটামুটি লোকগুলা তারপরে ফর্মগুলো এগুলো কপি করে বসাই দেওয়া ছবিটা তো বসাবো পিকচারটা রিমুভ বিজি দিয়ে কাইটাই না পারবেন না বসাইতে? রিমুভ বিজি দিয়ে হ্যাঁ রিমুভ বিজি দিয়ে আপাতত করেন। ফটোশপে প্রফেশনাল ভাবে পিকচারে কাজ করার জন্য আমরা সামনে তো ফটোশপ শিখবো, তখন আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ অনেক কিছু। চলেন আজকে হচ্ছে আমরা মূলত স্কেল টুলটা দেখব এবং হচ্ছে এখান থেকে আরেকটা টুল আছে এখানে এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এই জিনিসটা শিখবো। ঠিক আছে, শুধু এইটা আর হচ্ছে ওটা। চলেন হ্যাঁ হ্যাঁ এগুলো সিম্পল কাজ, এগুলো আমারই ক্লাস না। চলেন আমরা জাস্ট হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিলাম, ওকে, এবং এটা একটু সাদা করে নিই ব্যাকগ্রাউন্ডটা, এটাকে একটা কালার দিই, কন্ট্রোল শিফট এইচ দিলে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যায়। ওকে, আমি এইটাকে এভাবে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমি যদি স্কেল টুলে আসি, শুরুতে আসে হচ্ছে স্কেল টুল, এটার মধ্যে ক্লিক করলে আমি যদি এখন এইটাকে ধরি তাহলে দেখেন আমি যে কোনো দিকে নিলে এইটার চারপাশ থেকে বা হচ্ছে এইভাবে ছোট বড় হচ্ছে। আমি চাইলে এটা যে কোনো দিকে যে কোনো বা মাপের কি করতে পারবো, যেটা আমি আমার কি টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে করতে পারবো না। বুঝতে পারছেন কিনা? এটা সিলেকশন টুল দিয়ে করা সম্ভব না। আমি যদি সিলেকশন টুলে যাই, দেখেন সিলেকশন টুলে যদি এক মাথা ধরি তাহলে এক মাথায় ছোট বড় হচ্ছে, বা হচ্ছে এক পাশ নিয়ে সে কাজ করতেছে, বাট আমি স্কেল টুল দিয়ে চাইলে এই কাজটা করতে পারবো। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে এক নাম্বার সিস্টেম। 2 নাম্বার হচ্ছে শেয়ার টুল। শেয়ার টুলের যে অপশনটা, এটা হচ্ছে আমি যদি ধরেন এই জিনিসটাকে ছোট করে অনেকগুলা নেই, ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং এটাকে ওকে পুরোটাকে একসাথে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আমি যদি আরেকটু ওকে, এবং এখন যদি আমি এটাকে স্কেল টুল দিয়ে ধরি, যেমন ধরেন এই যে আমার এটা কিন্তু আগের মতন ছোট বড় হচ্ছে, ওকে, বাট আমি এটা দিয়ে এটার কাজ করব না। এটার জন্য আমি যদি শেয়ার টুলটা নেই তাহলে আমি এটাকে চাইলে আলাদাভাবে যে কোনো একটা পাশে একসাথে সরাইতে নড়াইতে পারবো। বুঝতে পারছেন না? উইন্ডোজের এই লোগোটা, এই যে এই লোগোটা এই টুল দিয়ে করা। বুঝতে পারছেন? মাইক্রোসফটের এই লোগোটা এই টুল দিয়ে করা। যেমন ধরেন কি করছে তারা, এই যে এভাবে আপনি চাইলে এখন নড়াইতে সরাইতে পারবেন যে কোনো দিকে। বাট এইটা আহামরি না করে হালকা একটু টান দিবেন, যে কোনো কাজই করতে যান না কেন হালকা একটু টান দিবেন, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এই গেল এটার হিসেব, এবং এতটুকুই জাস্ট হচ্ছে দেখালাম। এবং দেখেন সেম এই কাজটাকে সিম্পলি জিনিস দেখা দিচ্ছে, এগুলোর কিছু আর কিছু কাজ আছে এগুলো। এখন যদি আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলে আসি, হ্যাঁ ওইটা লাস্টেরটা দেখাবো পরে। রিসিভ টুলটা ওইটা একসাথেই দেখাই দিই, সমস্যা নাই, এটার ওইভাবে কোনো কাজ নাই। রিসিভ টুলের জন্য মাস্ট বি আমাদের যে টুলটা লাগবে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল লাগবে। ওকে, রিসিভ টুলের জন্য কি বলছি বুঝতে পারছেন কিনা? ডিরেক্ট সিলেকশন টুল নিব, ওকে, এবং এখন যদি আমরা রিসিভ টুলে আসি, এখন দেখেন আমি এই পাশ থেকে যদি টান দিই তাহলে এটা শুরু, বাট রিসিভ টুলে আসলে এখানে আলাদাভাবে সিলেক্ট করা যায়। এই সিলেক্ট করে এই যে চাইলে আপনি প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে এখানে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আহামরি আপনার রিসিভ টুলের কাজ। এই কাজটা কেন করে? যারা হচ্ছে গাছ টাছ আঁকে অথবা এই টাইপের চরিত্র নিয়ে আঁকে, অথবা গাছ টাচের ব্যাকগ্রাউন্ড অনেক সময় গুলো যারা করে, অনেক সময় নিয়ে যারা কাজ করে,
তারা এই কাজগুলোর জন্য এই টুলটা ব্যবহার করে অনেক সময়। গাছের লতা পাতা বা হচ্ছে গাছের অনেক কিছু থাকে না, কি শিকড় মিকড় এগুলা, এই টাইপের এগুলার জন্য হুম এই টাইপের এগুলার জন্য তারা হচ্ছে এই রিসেপ টুল ইউজ করে। যে কোনো একটা মাথা ধরে দেন হচ্ছে তারা এইভাবে নড়াচড়া করাইতে পারে আর কি। ওকে, যেটা স্বাভাবিকভাবে হয় না। এই এইটা গেল এটার হিসেব। এবং এখন যেটা আমরা আসছি এখানে, এটার নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুল এটার মধ্যে আসার পরে আমরা শুরুতে যেটা আছে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। যদি হচ্ছে আমরা এটা ক্লিক করে রাখি, এটা সবসময় লকটা ছাড়াই রাখবো, লকটা করে রাখবো না আমরা। এখানে যে তিনটা অপশন আছে, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিসকর্ড, আর আরেকটা যেটা এটা হচ্ছে ফ্রি ডিসকর্ড। আচ্ছা, এটার জন্য আমরা শুরুতে যেটা আছে ফ্রি ট্রান্সফর্ম, এখানে যদি ক্লিক করি তাহলে একটু জুম আউট করি। আমি জুম আউট করার পরে আমি চাইলে এইটাকে এই যে এভাবে ছোট বড় করাইতে পারবো। 2 নাম্বার যেটা, এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিসকর্ড। দেখেন এখানে সিস্টেমটাই দেওয়া আছে, আপনি চাইলে এক পাশে বড় করে এক পাশে ছোট করতে পারবেন, যেটা এখানে করছে। ঠিক আছে? আচ্ছা, এইটার জন্য আমি তো যে কোনো এক পাশে ধরলাম, কারণ এই পাশে যদি আমি ধরি, আমি যদি ছোট বড় করে এভাবে টান দিতে চাই, তাহলে এটা এইভাবে 3D আকারে হয়ে যাবে। এক পাশে বড় এক পাশে ছোট না। এখন এখন মনে হইতেছে যে এটা মনে হয় এই পাশ থেকে গেছে এইভাবে। ওকে, মনে হইতেছে যে এই পাশ থেকে হয়তো বা এইভাবে গেছে, বাট এটা এইভাবে যায় না, এটা সিস্টেমটা এটা। এ বোঝা গেছে কিনা? আচ্ছা, এরপরে এইটাও চাইলে সেম সিস্টেম অনেকটা ছোট আপনি করে দিতে পারবেন। ওকে, এই কাজটা এখন কি জন্য বেশিরভাগ করে? অনেকে এটা দিয়ে রোড আঁকে। ঠিক আছে, রোড বানায় এটা দিয়ে মানুষ। এই বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে আপনারা যে কোনো একটা প্রজেক্ট চাইলে বানায় আনতে পারেন। এটা আপনাদের জন্য আবশ্যক না আজকে, বুঝতে পারেন না? বাট চাইলে একটা বানায় আনতে পারেন, আমি বলে দিলাম এটা কেন করে। ঠিক আছে, রোড টোডের কাজের জন্য এটা যদি সোজা হইতো তাইলে তো এইভাবেই কাজ করতো। ঠিক আছে, যদি এটাকে আমরা সোজা করি তাহলে হয়তো আরেকটু দেখা যাবে। এই যে একদম অলমোস্ট একটা রোডের মতন লাগতেছে, বুঝছেন না? এই এইটা চাইলে তাইলে এটা কি টুল দিয়ে হয়েছে? ফ্রি ট্রান্সফর্মের মধ্যে আমাদের যেটা পার্সপেক্টিভ টুল, এই টুলটা দিয়ে এটা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে ফ্রি ডিসকর্ড। এখানে তো 2 মাথা দিয়ে হয়েছে, আপনি চাইলে এখানে একটা মাথা ধরেও কাজ করতে পারেন, এই জন্য এটার নাম ফ্রি ডিসকর্ড। ফ্রি ভাবে আপনি চাইলে যে কোনো একটা মাথা ধরে, এই যে একটা মাথা, আমি অনলি একটা মাথা নিয়ে এখন কাজ করতেছি, বুঝতে পারছেন? অনলি একটা মাথা নিয়ে এখন কাজ করা হইতেছে। এই আমি যদি হচ্ছে চাই, যদি যে একটা মাথা, কিন্তু অনলি এই মাথাটা নিয়ে আমি যে কোনো কিছু করব, বুঝতে পারছেন কিনা? এই একটা মাথা নিয়ে আমি চাইলে আলাদাভাবে কাজ করতে পারবো। এতটুকু কাজ বুঝছেন আমার? এখন অনেকে অনেক সময় বলে যে স্যার ফ্রি ট্রান্সফর্ম টুল টুল কই কাজ করে না, যে এখানে কিছু আসে না কেন? এগুলার জন্য শর্ত হচ্ছে মাস্ট বি আপনার কিছু লাগবে, একটা শেপ তো লাগবে। শেপ নিয়ে পরবর্তীতে আপনি চাইলে এখানে কাজ করতে পারবেন। ওকে ওকে, এখন আমরা যে কোনো একটা বাংলা বা ইংলিশ যে কোনো একটা ডিজাইন আজকে করি, এবং এটা দিয়ে এখানে কিভাবে কাজ করে এটা নিয়ে কাজ করি। ঠিক আছে, আপনারা গত ক্লাসের হোমওয়ার্কটা করবেন এবং এই কাজটা করবেন। এটার জন্য আমি যে কোনো একটা ফন্ট বা যে কোনো একটা কিছু নিয়ে আজকে ওকে কাজ করি। যেমন আমার এখানে একটা ফন্ট আছে, নাম হচ্ছে নীল জান্নাতি টাইপের। যেমন ধরেন আমি দেখি যে হচ্ছে একটু গুগলে যাই, ওইখানে অনেক কিছুর মধ্যে, আচ্ছা দেখি যে কোনো একটা শব্দ আমি নিই, যেমন ধরেন সুহাসিনী নেই। এটার জন্য আমি আচ্ছা সুহাসিনীটাকে ওখান দিয়ে কপি করে নিয়ে আসি, সুহাসিনী। অথবা আচ্ছা আমি আরেকটু নেই, যে মহিয়সী। মহিয়সী কি হয়? মহিয়সী নারী হয় নাকি? আর বেড়া করে কি 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 কয়?
কইতে থান আরো কিছু হইলে আবার কই। আচ্ছা আমি একটা ফন্ট দিব, যেটা হচ্ছে নীল জান্নাতি। এই নীল জান্নাতি টাইপের ফন্টটা আমি এখানে দিলাম। ওকে, এটা মাঝখানে ফাঁকা থাকতে পারে, আমার কাছে ফাঁকাটাই দেখতে সুন্দর লাগতেছে। ওকে, এটা আমি অফ করে দিলাম এবং এটাকে আমি যথেষ্ট পরিমাণে মোটামুটি বড় করে নিব। ওকে, আমার এখন কাজ হচ্ছে, আমার যদি ওভারঅল সবকিছু ঠিক থাকে, আমি জাস্ট এটাকে আউটলাইন করব। কজ অফ হচ্ছে এগুলা করার জন্য আউটলাইন আপনি যদি করে নেন তাহলে আপনার জন্য ভালো। অনেক সময় এইভাবে কাজ করতে চায় না তারা। ঠিক আছে, ফ্রি ট্রান্সফর্ম এবং হচ্ছে স্কেল টুল আজকে যেটা দেখাইছি। আর এই টুলগুলো দিয়ে এইগুলোর কাজ কি, রাইট বাটন ক্লিক করেন, এটাকে আউটলাইন করে নিলাম আমি শুরুতে। ওকে, এখন একটা ফন্টকে আপনি এমনোমনিক টাইপের কিছু বানানোর জন্য, একটা লেখাকে এমনোমনিক টাইপের কিছু বানানোর জন্য, এমনোমনিক কি জিনিস, আমরা যদি এখানে আসি একটু, আমরা যদি লিখি যে এমনোমনিক ডিজাইন, আমরা যদি এখানে লিখি তাহলে দেখেন এইখানে কিছু জিনিস আমরা পাইছি। যে দেখেন এখানে কি লেখা আছে, অরুণ প্রাতের তরুণ। এই লেখাটা স্বাভাবিক একটা লেখা, কিন্তু এইটা এই ফন্টের পেছনে একটা ব্ল্যাক কালারের কিছু দিছে, স্ট্রোক ইউজ করছে এবং বাহিরে আরেকটা স্ট্রোক ইউজ করছে, এই টাইপের কিছু একটা কাজ করছে। বুঝতে পারছেন কিনা? এইটা হচ্ছে এমনোমনিক। এরপরে দেখেন এখানে গার্ডিয়ান অ্যাঞ্জেল এই টাইপের কিছু, এবং গার্ডিয়ান অ্যাঞ্জেল দিয়ে সে এখানে একটা মেয়ের পিকচার দিয়ে দিছে। এইটা হচ্ছে এমনোমনিক। উইন্টার রিয়েলিটি, সে এখানে লেখাটাকে একটু হিজিবিজি টাইপের করছে এবং এখানে উইন্টার একটা ভাইব দিছে, শীত শীত একটা ভাইব দিছে, কুয়াশা টাইপের কিছু দিয়ে দিছে। এরপরে এখানে কি নগদে লাখপতি, নগদে লাখপতি এইটা দেওয়ার পরে সে হচ্ছে কি করছে, এটাকে একটা স্টাইল করে পেছনে সাদা টাদা দিয়ে এই টাইপের কিছু দিছে। ঠিক আছে, আচ্ছা এবার কি লিখছে, বাবা মার সাথে কাজ হাতে হাতে, এই টাইপের কিছু উনি লিখে দিছে। লিখে দেওয়ার পরে এইগুলো হচ্ছে মূলত আর কি। আচ্ছা এখানে কি দিছে, ট্যাগ ফর ট্রিট। এইটা হচ্ছে একটা এমনোমনিক। বুঝতে পারছেন কিনা? জি, অ্যাবনর্মালিক মানে হচ্ছে ফন্টটাকে নির্দিষ্ট মাত্রা থেকে বের করে তাকে যদি অন্য কোনো ভাইব দেন, ওইটাই হচ্ছে অ্যাবনর্মালিক। বুঝতে পারছেন? এটা মূলত ফন্ট, বাট আপনি এইটাকে, যেমন এখানে ট্যাগ তো মূলত হচ্ছে টিএজি ট্যাগ, তাই না? বাট এইখানে কি করছে সে, একটা হচ্ছে তীর চিহ্ন বলতে এটা কি বলে, টাই টাইপের কিছু একটা দিছে। হ্যাঁ, টাই টাইপের কিছু একটা দিয়ে কি জেন্টলম্যান বুঝাইছে, বা এই টাইপের কিছু বুঝাইছে আর কি। যদিও সব টাইওয়ালা যে জেন্টলম্যান না, তাও বুঝাইছে আর কি। এরপরে এখানে ফরের মধ্যে কি মাঝখানে একটা পিজ্জা দিয়ে দিছে, অর্থাৎ তুমি পিজ্জার জন্য কাউকে ট্যাগ করো, এই টাইপের কিছু। বুঝতে পারছেন? এগুলাকে বলা হচ্ছে পিকচার হইতে পারে, বা এটা হইতে পারে, পিকচার হইতে পারে, সমস্যা নাই। আচ্ছা এখন আসেন, আমি যদি এইটা দেই, যেমন ধরেন মহিয়সী নারী, যে আমি একটু আগে লিখছিলাম, কই এটা কই, মহিয়সী নারী, একটু ব্যাকে যাই। হ্যাঁ, এখানে সুহাসিনীর পরে কি এখানে চলে এসেছি। আচ্ছা চলেন আমরা হচ্ছে মহিয়সী, মহিয়সী নারী। আচ্ছা এই টাইপের দেখেন অনেক কিছুই আছে, বা হচ্ছে অনেকে অনেক কিছু করছে, এখানে এমব্লেমেটিক টাইপের কিছুই নেই। এখন আপনি কি করতে পারেন, এইটাকে সর্বপ্রথম একটা কালার দিতে পারেন। হ্যাঁ,
বেডিগোডের যে টাইপের কালার ওই টাইপের কালার হইতে পারে। বেডিগো কোন কি কালার জানি না, এবারে পিঙ্ক বলতে কি বেডি নাকি? আচ্ছা যাই হোক, হইতে পারে। হ্যাঁ, মেয়েরা যেহেতু এই কালারটা পছন্দ করে বেশি, এটা হইতে পারে। বাট এইখানে আমি আরো কিছু যেটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আহ, এই মাথাটাকে জাস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে হালকা করে একটু ই করে দিব। পেডিটা তো একটু তেড়া টাইপের হয়, এই জন্য একটু তেড়া করে দিলাম নাকি, বিষয়টা এমন না। জাস্ট হচ্ছে আহ, yes, yes। না আমি ওই জন্য দিচ্ছি না, এটা হচ্ছে জাস্ট আমাদের স্টাইল আর কি। হ্যাঁ জি। আচ্ছা, ফাঁকা ফাঁকা থাক, ফাঁকা ফাঁকা একটা স্টাইল। আউটলাইন করার পরে এটা ওকে। আচ্ছা, এরপর এখান থেকে আমি কালারটাকে আরেকটু হালকা গাঢ় দিকে নিয়ে আসি। Okay? এখন আপনি যেইটা করতে পারেন যে হচ্ছে এইটাকে, হ্যাঁ, এইটাকে ধরেন আপনি হচ্ছে মহিষী নারী, এখানে হচ্ছে আমি হচ্ছে একটু ফ্রি দিকে চলে যাই এবং এখান থেকে আমি হচ্ছে আমি হচ্ছে হিজাবি গার্ল দিব, একটু হিজাবি গার্ল। এবং এইটা আমার লাগবে হচ্ছে ভিক্টর, তো আমি এখানে সার্চ করবো আগে। হুম, আমার এটা ভিক্টর লাগবে। তো ভিক্টরের জন্য আমি এই পাশে আসবো এবং হচ্ছে ভিক্টর সিলেক্ট করে দেব। ঠিক আছে, আপাতত অফ করে দেব। এই টাইপের কিছু। আচ্ছা, এইখানে বিকাশের লোগোর কি হচ্ছে? কেন বিকাশের লোগো নাই? কে বলছে? ফ্রি কাজে দেখাইছি না আমি, এটা একটা সাইট আনস্প্লাশ কি বাংলাদেশি নাকি সেট? করতে পারবেন আপনি এখন। আচ্ছা, এখান থেকে হচ্ছে এপিকে আরেকটা জিনিস ফ্রি দিয়ে দেয়, প্রিমিয়াম গুলো আসতেছে। আমি যে গরিব তারা তো এটা বোঝা উচিত। হুম, আচ্ছা, এই টাইপের কিছু যে কোনো একটা পিকচার যেটা হচ্ছে দেখতে মোটামুটি সবটাই তো রঙ্গি রঙ্গি লাগতেছে, কোনটাতে মন হচ্ছে? কিরে মেরে, তোমার লাগে কোন হিজাবের চক্কর চলে? কেমন বললা তুমি ডোঙ্গা? কিরে সোহেব, তাই নাকি? আচ্ছা, এইখানে হচ্ছে আমার আচ্ছা চলেন এখানে কনফার্ম জান্নাত। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে ডাউনলোডে যে এইটা মোটামুটি হিসেবে বলতে আমার কালারের সাথে মিলবে, এই জন্য আমি এটা দিয়ে দিব। যদিও মহিষী না, একদম ফুল হিজাবি মুখ টুক ই হইলে ভালো হইতো। ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমি এখান থেকে ব্যবহার না করে আপনাদেরকে এক্সট্রাক্ট করে ব্যবহার করা বারবার শিখাইতেছি, তাও যদি ভুল করেন আমার কিছু করার নাই। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট, ওকে। পরবর্তীতে এখানে এসে ওকে, এখন আমি এটাকে এই যে ধরে নিয়ে আসি।
ওকে, ঝামেলা করতেছে। হবে না, এটা হচ্ছে ভারী ফাইল, তো ওই জন্য এটা। Okay? এখন আপনি এই নারীরে যে কোনো দিকেই দিয়ে দিতে পারেন, ঠিক আছে? যে কোনো দিকে দিয়েই আপনি হচ্ছে শেষেও চাইলে যুক্ত করে দিতে পারেন। ওকে, এইখানে অথবা এই টাইপের ছোট করে কোনো জায়গায় আপনি দিয়ে দিতে পারেন এটা, হ্যাঁ। স্যার ওনার এই যে দীর্ঘিকার নারীর যে দীর্ঘিকারটা আছে না, ওটার মধ্যে এই ছোট ফ্যাক্টরটা বোঝা যায় না, শিখতে হবে সবই দেওয়া যায়, কি দেওয়া যায় না? করে। দেয়া যাবে না বলতে কোনো শব্দ আছে? আচ্ছা, জাস্ট এখানে এটা বিশ্রী লাগতেছে, তাও আমি এটা এখানে জাস্ট একটু দিয়ে রাখতেছি। হ্যাঁ, খুব বিশ্রী ধরেন না, আমার এটাকে জাস্ট আমরা নিচে দিয়ে দেবো, এই এই টাইপের কিছু জাস্ট। এটা বিশ্রী লাগতেছে, এটা নিয়ে আমরা আপাতত এখন গবেষণা করতেছি না। এখন দেখেন, আমার এইটা হচ্ছে স্বাভাবিক বিষয়। এখন আমি এটাকে এই যেটা করব সেটা হচ্ছে এই যে আমি হচ্ছে কি টুলে যাব, ফ্রি ট্রান্সফর্ম আছে, আর একটা কি টুল বললাম, স্কেল টুল। স্কেল টুলের 2 নাম্বার যে অপশনটা, শেয়ার টুল দিয়ে আমি হচ্ছে জাস্ট এইটাকে হালকা একটু এই টাইপের কিছু করব, ঠিক আছে? এবং পরবর্তী, আচ্ছা, এইটার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে গিয়ে লিখব আচ্ছা, এখানে গিয়ে লিখব ইসলামিক এমনেমনিক, এমনেমনিক, এন্টার। এর প্রনাউন্সিয়েশন হ্যাঁ নিউনিক। আচ্ছা, এখানে এমনেমনিক বলতে এখানে কিছু নাই। এখানে আচ্ছা, জাস্ট হচ্ছে আমরা এমনেমনিক ডিজাইন লিখি। এখানে কিছু একটা আসছে, যেমন আমি কি করব, আমি হচ্ছে জাস্ট এখান থেকে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু নিব। ওকে, এই যে চারপাশের যে বিষয়গুলো আছে, এর জন্য এটাকে ডাউনলোড করে নিলাম। তো হচ্ছে এইখানে জাস্ট ডবল ক্লিক করেও আমি ইউজ করতে পারবো। এটার জন্য আমি ইপিএস ফাইল অথবা ইলাস্ট্রেটর ফাইল দুটোই আছে। আগেরটা বাদ দিয়ে দিই, আমি এটা আমাদের স্লো করবে। ডিজিটাল মার্কেটিং এর ক্লাস কিন্তু পুরো বিকালে হয়। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব, এবং এই জিনিসগুলো আমি হচ্ছে নিয়ে যাব। আমি হচ্ছে শিফট ধরে প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্লিক করতেছি, যাতে করে আমি একসাথে গ্রুপ করতে পারি। নিচেরটা আবার ধরে লাইন না। আচ্ছা, এখানে একটা আছে, প্রত্যেকটা আমি শিফট ধরে ধরে ক্লিক করে দাও। স্পেশাল অফার সেটা ওকে, কই পারবো না, দেখতেছি না। আচ্ছা, চলেন, এটা হচ্ছে আমি জাস্ট এক্স করে, হ্যাঁ, এখানে ভি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন ছোট করে। এবার আপনি এটার উপরে নিচে যে কোনো জায়গায় বসাইতে পারেন। বুঝলেন হিসাব? ওকে, এখন আমি এটাকে ধরেন এগুলাকে এদিকে নিয়ে আসি। এটাকে এখানে রাখলেও রাখতে পারেন, নিচেও থাকতে পারে। এটাকে এখানে
এখানে তো আছে বুড়া টুডা আবার করতে এই টাইপের কিছু, এবং এগুলাকেও সেম আরো দুই একটা করে মানুষ ব্যস্ততা অপদার্থ আচ্ছা এই টাইপের ধরেন টাইপের কিছু দিলাম আর কি। এগুলা সেম, জাস্ট হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখানে আরো কিছু ভাইব আপনি লাগাইতে পারেন, অল্টার ধরে এটা এখানে। এখন আপনি স্কেল টুল দিয়ে এই জিনিসটা অত সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না। এখন হচ্ছে এভাবে ফ্রি ট্রান্সফর্মে আসবো, এবং এইখানে যেটা পার্সপেক্টিভ ডিসকর্ড যেটা, এইটাকে ধরে আমরা জাস্ট যে কোনো এক পাশে টান দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। বুঝতে পারছেন? এইভাবে আপনি চাইলে এইগুলাকে কাজ করতে পারবেন। মনে হইতেছে কি জানি কি হয়ে গেছে, বুঝতে পারছেন কিনা? এই যে এই জিনিসগুলো করার জন্য আপনি হচ্ছে এই টুলগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? জি, আজকে এই পর্যন্তই।